আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামে নলবাইত পশ্চিমপাড়া আলীনগর গ্রামে মাছ ধরতে এসে নিখোঁজ 18 বছরের যুবক ওয়াসিম। তাকে খোঁজার চেষ্টা করছেন ভৈরব থেকে আসা ডুবুরি টিম। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ যাবৎ চেষ্টা করতেছেন এবং এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকালে 4 জন যুবক এই নদীতে মাছ ধরতে এসেছিল এবং নদীর ওই পার থেকে এক পর্যায়ে সাঁতার কেটে এই পারে এসে মাছ ধরার সিদ্ধান্ত নেয় এবং ওই পার থেকে এই পারে সাঁতার কেটে এই পারে আসার তীরে পৌঁছানোর আগেই তারা তলিয়ে যাওয়ার চেষ্টা হয় এবং এরপর এখান থেকে 2 জন কোনোরকম তীরে গিয়ে পৌঁছতে সক্ষম হয় এবং পরবর্তীতে 2 জন উঠতে পারেন নাই। তো ওই 2 জন থেকে যে 2 জন তীরে উঠেছিল সেই 2 জন মিলে একজনকে আবার উদ্ধার করতে সক্ষম হয়। মোট 4 জন থেকে এখন পর্যন্ত 3 জন উদ্ধার হয়ে 3 জনের অবস্থা মোটামুটি কিছুটা ভালো, কিন্তু অবস্থা তেমন ভালো না। তারা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আর এর মধ্যে একজন ওয়াসিম নামে যে ছেলেটি, সে কিন্তু এখনো পর্যন্ত এই নদীতে নিখোঁজ রয়েছে। তো সেই নিখোঁজ হওয়া ওয়াসিম, তাকে খোঁজার জন্য প্রথমে স্থানীয় লোকজন, 2 পারের লোকজন প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবত তাকে খোঁজাখুঁজির চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা দেখতে পারলাম যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারাও কিন্তু প্রায় ঘন্টাক্ষণ যাবত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ এখন পর্যন্ত কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতে দেখতেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দলের টিম রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা যেটা জানতে পারলাম যে নিখোঁজ হওয়া ছেলেটি সে কিছুদিনের মধ্যে বিদেশ পাড়ি জমানোর জন্য চেষ্টা করেছিল এবং সে কিছুদিনের মধ্যে বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিল। তো আজকে কিন্তু সে নিখোঁজ হয়েছে এই নদীতে, ব্রহ্মপুত্র নদী অর্থাৎ নলবাইত পশ্চিমপাড়া আলীনগর গ্রামে যে ব্রহ্মপুত্র নদীটি রয়েছে, সেই ব্রহ্মপুত্র নদী এখানে কিন্তু মাছ ধরতে সকালবেলায় এসেছিল 4 জন। সেখান থেকে 3 জনকে উদ্ধার করে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজ হওয়া ওয়াসিমকে খোঁজার জন্য কিন্তু এখনো ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিমগুলো রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম রয়েছে, তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নদী সাইডে নাম তো আরিফকে আসিল আরিফের দরকার জায়গাটা দেখি দরকার যে মোটামুটি ভালোই তো এত টার্গেট জানা আছে। আমরা তো সামনে সামনে দাদা দুই পারের গ্রামবাসী কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায়
তারা একটাই প্রত্যাশা করছেন, অন্ততপক্ষে তার মরদেহটা যেন পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে, সেই প্রত্যাশা কিন্তু করছেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে, ডুবুরি টিম, তারা কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ চেষ্টা করে যাচ্ছেন। এটা যেই জায়গাটিতে আমরা এই মুহূর্তে আছি, এটা হচ্ছে ফরিদপুর ইউনিয়নের নলবাইত পশ্চিমপাড়া আলীনগর গ্রামের একেবারে নদীর পার, যেটা আলীনগর গ্রামের রাস্তা দিয়ে একদম নদীর ঘাটে, সেই নদীর ঘাটেই কিন্তু আমরা এই মুহূর্তে আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এটা কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামে নদীর পার ব্রহ্মপুত্র নদীতে। এই নদীতে আজকে সকালে 4 জন যুবক একসাথে মাছ ধরতে নদীতে আসছিল এবং প্রথমে তারা নদীর ওই পারে ছিল। তো এক পর্যায়ে তারা চিন্তা ভাবনা করলো যে নদীর ওই পারে গিয়ে মাছ ধরবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই তারা নদী সাঁতরিয়ে এই পার আসার চেষ্টা করেছিল এবং নদী সাঁতরিয়ে আসার পরে ওই পারে তীরে পৌঁছানোর আগেই কিন্তু 3 জন তলিয়ে যাওয়ার অবস্থা হয়। তো সেই ক্ষেত্রে 2 জন কোনো রকম তীরে পৌঁছাতে পারলেও 2 জন কিন্তু আর চেষ্টা করে উঠতে পারে নাই। অবশেষে যে 2 জন উঠে গিয়েছিল, সেই 2 জন আবার অপর 2 জনকে উদ্ধার করার চেষ্টা করেছে এবং সেখান থেকে একজনকে তারা উদ্ধার করতে পেরেছে এবং আরেকজন কিন্তু নিখোঁজ হয়েছে। পরবর্তীতে সেই একজনকে নিখোঁজ হওয়া একজনকে খোঁজাখুঁজির জন্য গ্রামবাসী, 2 পারের লোকজন প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ চেষ্টা করেছেন। অবশেষে তারা ব্যর্থ হয়ে আমরা দেখতে পেরেছি যে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমগুলা এসেছে এবং তারাও কিন্তু প্রায় ঘণ্টাখানিক যাবৎ এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত সেই নিখোঁজ হওয়া যুবক ওয়াসিমকে কিন্তু তারা এখনো উদ্ধার করতে সক্ষম হয়নি। আমরা সেই উদ্ধার তৎপরতা দেখতে পাচ্ছি, এখনো তারা চালিয়ে যাচ্ছেন। একেবারেই কিন্তু এই নদী পার হওয়ার সময় একেবারে নদীর তীরে এসে কিন্তু তারা তলিয়ে যায় এবং আমরা যে স্পটে এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই ঠিক এই জায়গা থেকেই কিন্তু যে 2 জন পারে পৌঁছে গিয়েছিল, সেই 2 জন কিন্তু অপর 2 জনকে উদ্ধার করতে একজনকে এই পার থেকে, এখান থেকে ঠিক এই জায়গা থেকে একজনকে কিন্তু উদ্ধার করে এবং অপর আরেকজন কিন্তু নিখোঁজ হয় এবং মোট 4 জন থেকে 3 জন ভালোভাবে তীরে উঠতে পারে এবং এখন তারা মোটামুটি সুস্থ অবস্থায় আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে বেলাব সরকারি হাসপাতালে। তো এর মধ্যে থেকে একজন, যে ছেলেটি নিখোঁজ হয়েছে, তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে, ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম, তারা কিন্তু ঘণ্টাখানিক যাবৎ তারা চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয় নাই, তবে উদ্ধার তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। যে ছেলেটি নিখোঁজ হয়েছে তার বাড়ি এই নদীর পাড়েই, অর্থাৎ আলীনগর গ্রামে। সে, আমরা যেটা জানতে পারলাম, সে কিছুদিন পরেই বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিল। সে কিন্তু কিছুদিন পরেই বিদেশে চলে যেত।
তো আজকে এই সকালবেলা এই নদীতে কিন্তু তারা 4 জন যুবক অর্থাৎ 4 বন্ধু সম্ভবত একসাথে মাছ ধরতে এসেছিল। ঠিক ওই পারে আমরা এখন যে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, ওই পারে প্রথমে তারা মাছ ধরার চেষ্টা করেছিল ঠেলা জাল দিয়ে। গ্রামের ভাষায় যেটা বলে ঠেলা জাল। প্রথমে তারা ওই পারে ছিল, ওই যে ওই পার থেকে প্রথমে ঠেলাঠেলি করার পরে তারা চিন্তা ভাবনা করলো যে ওই পার থেকে এপারে আসবে, এপারে এসে তারা মাছ ধরবে। সেই চিন্তা ভাবনা করে তারা 4 জন মিলে ওই পার থেকে কিন্তু তারা এপারে সাঁতার দেয় এবং এপারে আসার চেষ্টা করে। ঠিক এপারে ওই নদীর তীরে এসেই কিন্তু আস্তে আস্তে তাদের অবস্থা খারাপের দিকে যায়। তারপর কোনো রকম 2 জন তীরে উঠতে পারে এবং অপর 2 জন কিন্তু উঠতে পারে নাই। পরবর্তী যে 2 জন তীরে উঠে গিয়েছিল সেই 2 জন আবার চেষ্টা করেছিল যে তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু একজনকে উদ্ধার করতে পারে আর একজন কিন্তু নিখোঁজ হয়। তো ঠিক এই জায়গা থেকে আমরা এখন যে জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক এই জায়গা থেকে কিন্তু অপর একজনকে উদ্ধার করা হয় এবং অন্যজন নিখোঁজ এখনো পর্যন্ত রয়েছে। তো সেই জায়গাটির আশেপাশে দীর্ঘক্ষণ যাবৎ ভৈরবের ফায়ার সার্ভিসের টিম, ডুবুরি টিমগুলো তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং এর আগেও স্থানীয় লোকজন কিন্তু প্রায় দীর্ঘক্ষণ যাবৎ তারা চেষ্টা করেছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু ডুবুরির যে টিম রয়েছে তারা কিন্তু আবারও নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই সব চিকিৎসা অসুস্থ হয়ে গেছে তো একটা জায়গা আসতে তো অসুস্থ বলার কথা না, সাথে অল্প জায়গা তো একবারে হ্যাঁ এটুকু জায়গা দিয়ে 2টা তো দেওয়া দেবে বড় বলা নেই রে এনে মনে যাইব 22 আমি এটা তো খেলি না একদম হয়েছে তাহলে যারা 8 গুলো ছিল তারা তো অসুস্থ হবে। প্রিয় দর্শক, নিখোঁজ হওয়া অসীমকে এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে আবারও লাইভে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে দেখতেছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এটা কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামে একেবারে নদীর পাড়ে, নদীর ঘাটে আজ সকালে 4 বন্ধু অর্থাৎ 4 যুবক একসাথে মাছ ধরার জন্য নদীতে আসছিল এবং প্রথমে তারা নদীর ওই পারে ছিল এবং ওই পারে নদীতে মাছ ধরার চেষ্টা করেছিল। এক পর্যায়ে তারা চিন্তা করে যে নদীর ওই পারে সাঁতরিয়ে গিয়ে ওই পারে যায় মাছ ধরবে এবং ঠিক একই কাজ করেছে। নদীর ওই পার থেকে এই পারে সাঁতরিয়ে এসে এখানে ঠিক এই জায়গাতে নদীর তীরে এসে কিন্তু তারা তলিয়ে যায় এবং এর মধ্যে 4 জন থেকে 2 জন নদীর ওই পারে তারা উঠে যেতে সক্ষম হয় এবং পরবর্তী 2 জন আর উঠতে পারে নাই। তো ওই 2 জনকে উদ্ধার করতে যারা ওই পারে চলে গিয়েছে সেই 2 জন আবার চেষ্টা করেছে তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু একজনকে উদ্ধার করতে পারে এবং অপর একজন কিন্তু নিখোঁজ হয়। তো নিখোঁজ হওয়ার পরপরই এইখান থেকে যে স্থানীয় চেয়ারম্যান, ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোবারক হোসেন, উনি উপজেলা প্রশাসনকে অবগত করেন এবং ঘটনাস্থলে উপজেলার ইউনো মহোদয় মোহাম্মদ ইয়াসিন খন্দকার ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এখনো পর্যন্ত উনি নদীর ওই পারে আসেন এবং ওনার মাধ্যমে ভৈরব ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে তাদেরকে খবর দেন এবং তারা ঘণ্টাখানিক যাবত আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয়নি।
আহতদের নাম আমরা যেটা দেখতে পেরেছি যে আমরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইত পূর্বপাড়া আলীনগর গ্রামে আমরা আপনাদেরকে মোবাইলটা দেখে একটা নাম্বার উঠাই নাম্বারটা বলেন ভাইজা নেন নাম্বার ওইটা উঠাবো এই লেখাটা লেখা এই ছেলেটা আছে না, এই ছেলেটা বলেন আসছে হসপিটালে গেছে বলবো কোথেকে। হ্যাঁ, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে উসমান মিয়ার ছেলে ওয়াসিম নামে 18 বছরের এক যুবক নিখোঁজ হয়। ওরা 4 ভাই 4 বোন, 4 জন। প্রথমে নিখোঁজ হয় 4 জন এবং এর মধ্যে একজন কিন্তু নিখোঁজ এখনো পর্যন্ত রয়েছে। বাকি 3 জনকে উদ্ধার করে বেলাবো মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কর্মীরা রয়েছে, ডুবুরি টিম, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘণ্টাখানেক ধরে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এটা মানে মেন ব্রহ্মপুত্র মেন শাখা এটা শাখা মেন না, সারা বাংলাদেশি ব্রহ্মপুত্র। একসময় তো শুকায় যেত, একসময় শুকায় যেত, কাটার পরে এই পানি থাকে না, কাটলে তো আরো কম পানি থাকলো। একবারে কম ঠাইলই তো এইবার আইটাই পড়ছি একটু জায়গা ঠাইল লইছে না উদ্যোগ এই গভীর তো এই মনে হয় 2 বছর হয়েছে 2019 সালে শুরু করছে 21 সালে শেষ 2 বছর পরে দেখবেন বলে দেবো। অনেক আবার হি বেশি গভীর করছে না বুঝলেন, কথা ছিল 30 ফুট, আমার মনে হয় 15 ফুট গেছে। আপনার নৌকাটা তুলেন সবাইকে ওষুধ করে দিয়েছিলেন একটু কাছতে ভালোভাবে তো করতে পারছে পরে আবার আপনি কি করছিলেন নাকি আবার ডুবাইছেন নিজে? আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে একটু আইসা ভালো হইতো। দেখিয়ে গেছে না না বাসটা পরে নিচে ধরেন, হাতে লাগবো ওরাম নিচে ধরেন। হ্যাঁ, আমরা কাজ দিতে আরম্ভ করছি তো 2 ঘন্টা ধরে কাজ করতে সরি আমরা কাজ শুরু করতে আরো 1 ঘন্টা আগে। হ্যাঁ, 2:15 জানতাছে যেবা মানুষ জড়ো হইছে যারা দিগুড়া কুবেন রেডি হইতো না।
এটা অ্যাক্সিডেন্ট থাকতো লগে যে তিনজন আছে তিনজনতে একজন থাকলে গ্যারান্টি এটা শিওর দিতে পারবে ঠিক হয়েছে না একদম অ্যাক্সিডেন্টের পরে এসে মানুষ দৌড়াদৌড়ি করছে এর আগে কি আর হেরা তো টি দেখছে হেরা টি দেখছে হ্যাঁ কোন জায়গাটা ডুব যারা টি দেখছে হেরা একজন থাকলে হইতো চেষ্টা করে আপনার এই একটা লুকানোর ব্যবস্থা করেন তো সুস্থ থাকলে একটা লুকানোর ব্যবস্থা করছি নাহলে পাও নাই কেমন আনতা দিতে লাভ আছে আপনার এই একটা লুকানেন এটা ঠিক হয়েছে না এই কামটা ঠিক হয়েছে না সুস্থ বেড়ানো তাহার কাম আছে জিনিসটা হ্যাঁ জানলে নাহলে আর আমরা যেন আগে আইছি তুমি আসো বাবু এ বাবু রে দিয়া জানি নাও দিয়ে যাচ্ছি কোন হয়েছিল কোন পাইছিস না তুমি এদিকে আসো আরে নৌকা দে নিচে বলে তো সুতা আছে বলে নিচে বলে সুতা আছে দুধ থাকলে এদিকে এইদিকে তাতে করছে যাইতাছে অস্ত্র যাইতাছে এটা না তুমি ডুব যা কোন জায়গাটা এটা তুমি কি সাথে ছিলা সাথে ছিল তুমি নয় তুমি ম্যাপটা দেখাইবা এই 7 জনের মধ্যে একজন আচ্ছা আচ্ছা আমরা ওই যে 4 জন ছিল এর মধ্যে একজন এই ছেলেটি সে কিন্তু কোন রকম সাথে আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন আমরা ওর কাছ থেকে দিক নির্দেশনা জানবো যে কোন জায়গাটি লোকেশন জানার চেষ্টা করব তোমার সোয়েটার নামো তুমি পয়সা বড় হ্যাঁ আপনি এই পাশে যান এই পাশে তুমি কি এদের সাথে ডুবে আসছো উপর থেকে কোন পর্যন্ত আসতে পারছিলে এই পর্যন্ত আর এই ছেলেটা কোথায় ছিল সামনে ছিল আর তোমার সামনে ছিল সে ওইখান থেকে যে সরাসরি ডুবে গেছে মানে আর কি করতে পারে নাই যেতে পারে নাই প্রথম তোমরা কোন পার থেকে আসলে ওই পার থেকে কয়জন ছিলা 5 জন 5 জন ছিলা এই নিখোঁজ হয়েছে কয়জন একজন লোকেশনটা কি এই জায়গাতেই স্রোত আছে প্রচুর পানি দিতে দর্শক আমরা এই মুহূর্তে যে ছেলেটিকে আপনারা দেখছেন সেও কিন্তু এই নিখোঁজ হওয়া ছেলেটির সাথেই নদীর ওই পার থেকে সাথে আসার চেষ্টা করেছিল তুমি কি সাথে ছিল না কি হয়েছিল বলো তো কি হয়েছিল ওই পার থেকে আসার সময় আমি প্রথম ডুবছিলাম তারপর আমাকে একজন আমার সাথে একজন আমাকে বাঁচাইছে ও সাঁতারে দেখতেছে ও সাঁতারের মাঝে হঠাৎ করে ডুবে গেছে তারপর আর পাওয়া যায় তোমরা কি নদীর ওই পার থেকে এই পারে আসছিলে আসলে কি কারণে ডুবতে পারে এটা কি স্রোত বেশি ছিল নাকি অন্য কোনো সমস্যা ছিল তোমার ধারণা কি আমার ধারণা বেশি ছিল আর আমার হাত পা কাজ করছিল না সেই সময় কোনো কাজ করছিল না দর্শক আমরা যে ছেলেটির সাথে কথা বলছিলাম সে কিন্তু এই নিখোঁজ হওয়া ছেলেটির সাথে ছিল সে নদীর ওই পারে সাথে ধরতে হবে হ্যাঁ সাথে ছিল
এর কাছ থেকে একটু ইয়া নেওয়া যাবে, বর্ণনা নেওয়া যাবে। তুমি দেখতে পারটা না এটা খুললা লাও, এটা খুললা লাও, এটা খুললা লাও, এটা খুলো না না দেখি ওই সময় আছে কিছু মানে সমান মনে হয়। হ্যাঁ উসানিসা আছে, সুনিসা আছে গাতে এখনো বেশি বানিয়ে আর কোনো কম এই সাইডে কোম্পানি সাইডে কোম্পানি এইটুকু শোনো, এই জায়গায় ঢুকে আসলে শুনতে এরকম অসুস্থ বলা লাগে। দুই মিটার নদী তো সাথে যাওয়ার কথা, কারণ ডাক্তার অন্য কোনো সমস্যা আছে? মানে তোমার শক্তি শেষ হয়ে গেছিল। আরো এটা খুললা না, এটা হোয়াইট বেল্ট এ ধরেন তো, এ ধরেন তো আঙ্গা তো আমি এই চিন্তা করতে পানিদের মধ্যে কি কোনো ই আছে নাকি? ধরা লাগবো রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে নড়াচড়া করতে পারে না, শক্তি পাইতেছে না। মানে বিশ্বাস দিতে মনে হয় শক্তি দিলে আবার 7টার সময় বাসায় ছিল। আপনি নামবেন? ওই যে নদীতে এটা তো খুলে গেল তো ইস্যু যাইছিল কারণ করা আর জানলে কথা শুনে কাজে বুঝ যাবো তোমরা নাই কথা কথা আস্তে 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 মিছিলাম কি শুনেছি ওকে মেন জায়গা যাই মেন জায়গা ম্যাপ করে লাগে ডুবে গেছে এই জায়গা পরে গেছে তুমি সাথে উঠছে আর হ্যাঁ উঠছে এটা উদ্ধার করছি হ্যাঁ এই জায়গায় ডুবে গেছে এই সাদা কানে ডুবে গেছে পরে তোমারাই উদ্ধার তোমরা এনে কি করতে আসছিলে মাছ কি দিয়া জাল দিয়া জাল সুধীর ভাই হ্যাঁ পানি কম পানি বেশি তো এই সাইডে যাইছে আই নই দিছে এনে দাইলাম না রে যে এনে রাখছে দাইতে আমাকে ফোন দিতে হইব, ট্রিপল লাইনে ফোন দিলে হইব, ত্রিপল লাইনে ফোন দিলে তিনটা লাইনে ফোন দিলে হইব, কোনো মোবাইলে টাকা পয়সাও লাগবে না। আমাদের হটলাইন নাম্বার হাসপাতাল আর আমাদের শুধু আমাদের একটা 102 তে দিলে পরে আমাদের খালি 102 হ্যাঁ, যে কোনো জায়গা বাংলাদেশে হটলাইন। এটা পাইছিলেন? কালকে ফুটবল খেলেছিলাম তো পরে পড়ে গেছিলাম সুন্দরবাড়ি মাছ ছিল পরে পড়ে গেছিলাম গলা শুকিয়ে যায়। ছেলের বাবাটা বাবা তো কয়েকবার মনে গাড়ি কাপড় দেবো চেয়ারম্যান টেয়ারম্যান না এখানে ইউনুসার কি না আছে? ইউনুসার তো চলে গেছে গা না আছে ইউনুসার কেন থাকবো? এলাকার প্রতিনিধি আছে না? ইউনুসার থাকবো কেন? ইউনুসার তো আয়সা দেখে ছিল চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেম্বার নাই চেয়ারম্যান যে লেলু মেম্বার মেম্বার এটা চেয়ারম্যান ভালো ভালো তোমরা ডাক দেন তো
এই এরা কোন চেয়ারম্যান আমরা লাগে একটু চেয়ারম্যান নিয়েছেন মুবারক ভাই আসেনি কি আমি দেখলো ঢাকা আনতেন নাস্তা টাস্তা আরে এর লাগে নাস্তা আই তো। পাঠাইছো বলেন নাস্তা পাঠাইছো বলেন আসতে উনারে বলেন চেয়ারম্যান না নালে মেম্বারে বলেন আসতে সমস্যা বলো কথা বলে বলেন আসতে কেন লাগবে না আমি করবো না ইউরা দিব ইউনু থাকবো চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারে দিত না ইউনু এখন সব দায়িত্ব চেয়ারম্যানের রয়েছে ইউনু দায়িত্ব ইউনু বলতে যে আপনার উপজেলা নির্বাহী বলতেছে আমি একটু আসার জন্য একটু নৌকাতে আসতে পারবে আর কিছু নাস্তা এদের জন্য একটু বলার উনি কি আসতে তোমার সামনে ছিল রাস্তা নিয়ে বরাবর আসবে আচ্ছা তাহলে হে ছিল এই জায়গাটা থেকে একটু সামনে ছিল মানে হে ছিল এই জায়গাটা থেকে একটু সামনে ছিল সামনে ছিল হে যে ছেলেটা ডুব যে এই ছেলেটা একটু সামনে ছিল সবচেয়ে যে তুই হয়ে গেছে বুঝলে এই ছাত্রী আমার লাগাইছি মাল দিচ্ছি সাগরের তলে পেরেছি